রসুল মনে করবে কিয়ামত শুরু হয়ে গেছে, রসুল মনে কিয়ামত শুরু, হুজুর আমার বলবেন আমার উম্মতের কি হবে? তখন জিজ্ঞাসা করলাম, হুজুর এখন কিয়ামত হয়নি হুজুর, আপনার উম্মত সব মাটির নিচে, আপনি চলেন, আল্লাহ ডেকেছে আপনাকে। কেন ডাকছে বলেন তো? আচ্ছা বলেন তো, কোনো অনুষ্ঠান বাড়ি হলে, বিয়ে বাড়ি হলে, জলসা হলে, যে কোনো অনুষ্ঠান হলে বন্ধুর সঙ্গে পরামর্শ করে না, করে না? আর রসুল কি বলছে? আলা বানা হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু। কেমন বন্ধু? সবচেয়ে কাছের বন্ধু, যে সবচেয়ে নিকট, সবচেয়ে কাছের হয় তাকে কি বলে? হাবিব। রফিক মানে বন্ধু, কথা বুঝতে পেরেছেন? হাবিব মানে বন্ধু, হাবিব সবচেয়ে কাছে। এই আল্লাহর বন্ধু বলে আল্লাহ ডাকছে কেন? পরামর্শ করে বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু হুকুম দিলেন, চারজনা মালাইকা ফেরেশতারা রাসূলুল্লাহকে ধরে 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 আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে। আল্লাহ পাক বলে, আমার হাবিব আপনি যখন বলবে, আপনি যেদিন বলবে, আমি আল্লাহ পাক কিয়ামত করে দেব। কিয়ামত অনুষ্ঠান হবে, যেদিন আপনি বলবেন সেদিন হবে। সেই নবীর উম্মত তো। আমার আল্লাহ পাক কি আমাদের ইজ্জত কম করেছেন? আমার আল্লাহ পাক কত ভালোবাসেন। রসুলের উম্মত মানে আমরা অর্ধেক জান্নাতি এমনি হয়ে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের উম্মত মানে আমরা জান্নাতি হয়েই আছি, শুধু ঠিক রাস্তায় চলা, ঠিক রাস্তায় চলা, ঈমান নিয়ে মরতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, কি ওয়াজ করতেন? আমি যে কথাটা বলছি এই কথাটা ছোট হুজুর পীর কেবলার কথা আমি শুনেছি। সেই ছোট হুজুর পীর কেবলার কথাটা দাদা হুজুরের কথার সঙ্গে মিল আছে। সেই ছোট হুজুরের কথাটাই বলছি। ছোট হুজুর পীর ওয়াজ করতে করতে বলতে, আমার আব্বা জান মুজাহিদুল জামান দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতো, বাবা লোকেরা, বাবা মানুষেরা, বাবা মুরিদেরা, বাবা নবীর উম্মত উম্মতিরা, বাবা আল্লাহর বান্দা বান্দিরা, শোনো তোমরা আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহ পাকের পেয়ারা হয়ে, বুজুর্গ হয়ে, আল্লাহর ওলি হয়ে, মাহবুব হয়ে মরে যাও। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, তোমরা ফাসেক হয়ে মরো, ফাজেল হয়ে মরো, গুনাহগার হয়ে মরো, তথাপি তোমরা কাফের হয়ে দুনিয়া থেকে যাও না। দাদা হুজুর ওয়াজ করতো, কি ওয়াজ করতো? মুজাহিদুল জামান দাদা হুজুর ওয়াজ করতো, গুনাহগার, ফাসেক, ফাজেল হয়ে মরো, চোর ডাকাত হয়ে মরো, ঈমান হারা হয়ে কাফের হয়ে মরে যাও। কেন? রসুলের উম্মত ঈমান থাকলে আল্লাহ জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় ঈমানটাই রাখাই দুষ্কর হয়ে গেছে। এই যে সময় চলছে, ঈমান রাখা দুষ্কর। কিছু ইহুদি আর নাসারা, আল্লাহ পাক বলেছে ইসলামের সবচেয়ে বড় দুশমন কে? ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান। কে কে? ইহুদি আর খ্রিস্টান আমাদের চিরশত্রু, দুশমন, আমাদের পক্ষে না, আমাদের বিপক্ষে। ওরা সবসময় চেষ্টা করেছে মুসলমানদের ধ্বংস করে দিতে হবে, মুসলমানদের ইমানি জজবাটা শেষ করে দিতে হবে। কি চেষ্টা করেছে? মুসলমানের ইমানি জজবা শেষ করে দাও। এদের ইমান নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। কি গো, সব দিকে দিকে দল বেরোচ্ছে না বেরোয়নি? হ্যাঁ, একটা কাদিয়ানি বলে একটা দল আছে, আছে না নাই? শুনেছেন আপনারা? গুলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানি, এই গুলাম আহমদ নিজেকে নবী বলে দাবি করেছিল। কি বলে দাবি করেছিল? নবী বলে দাবি করেছিল। এই গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুলাম আহমদ কাদিয়ানি ওকে কি মনে করে জানেন? নবী মনে করে। রসুলকে নবী মনে করে না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নবী বলে মনে করে না। তারা আল্লাহকে আল্লাহ বলে, মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে। তারা নবী বলে কাকে চেনে? গুলাম আহমদ কাদিয়ানি। ওই বুনো সোরটাকে নবী বলে চেনে। ও কি কথা বলেন? কি বুনো সোর? বুনো সোরের থেকেও খারাপ আল্লাহ বলেছে, ওকে নবী বলে। তাহলে ঈমান আছে তাদের? তাদের ঈমান আছে। কিছু বুনো সোর আছে রাসূলুল্লাহকে বড় ভাই বলে, আর কি বলে? মরে গেছে, পচে গেছে, গলে গেছে। ঠিক, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন ছোট নতুন ছেলে, এত বড় বড় কথা। আপনার দাদা পীরের মুরিদ যদি হন, আমি আপনাদের লেগে ওয়াজ করছি, আমি অন্য কারোর লেগে ওয়াজ করিনি। জুনায়েদ দাদা পীরের মুরিদদের লেগে ওয়াজ করে। কি গো, কথা ঠিক না ভুল? আপনাদের বুঝাবার দায়িত্ব আছে না নাই? একটু হলেও আল্লাহ পাক ওই করতে পাঠিয়েছে কথা বলার জন্য। এরকম ভাবে বলেছে মুজাহিদুল জামান দাদা হুজুর বলেছে,
এরকম ভাবে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি হুজুর বলেছে, এরকম ভাবে ছোট হুজুর পেয়ে 5 হুজুর বলেছে। আমার বাপ চাচার অনেকে বলছে আমার পরে 4 হুজুর আসবে, দাদা পীরের কথা বলবে না বলবে না? হ্যাঁ, এরকম ভাবে আমি বলছি। কেন বলছি? আপনাদের জন্য বলছি, যাতে আপনারা সঠিক পথে আসতে পারেন। এখানে অনেক শার্ট পরে জোয়ান ছেলে বসে আছে, এখানে অনেক প্যান্ট পরে জোয়ান ছেলে বসে আছে, এখানে অনেক খালি মাথায় জোয়ান ছেলে বসে আছে, এখানে হয়তো অনেকে পিছায় পানি লেগে জোয়ান ছেলে জান্নাতের বাগানে বসে আছে। কে ওগুলো? আপনাদের ছেলে পুলে, মানে আমার দাদা পীরের আওলাদ। তারা, তাদের ঘরে বলার দায়িত্ব আছে না নাই? বলার দরকার আছে না নাই? তারা মনে করে মুসলমান মানেই জান্নাত। না, রাসূল বলেছেন 73 দল হবে, কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদাতুন, সব হবে জাহান্নামী একটা ছাড়া। সব হবে কি? জাহান্নামী একটা ছাড়া। তাহলে সেটা কি দল? আহলে সুন্নাতুল জামাত। যদি হবে না সুবহানাল্লাহ। আপনারা কোন দলের অনুসরণ করেন? তাহলে আপনাদের ঠিকানা কি হবে? কেন? রাসূলের উম্মত, আহলে সুন্নাতুল জামাত। রাসূলের উম্মত, আহলে সুন্নাতুল জামাত। মাতার ছেলেকে কোনোদিন আগুনে ফেলতে পারে? আল্লাহ তো আমাদের করে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে, আগুনে ফেলতে পারবে? কি আল্লাহর ময়ে দয়া নেই? আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়াময়, আল্লাহ হচ্ছে গফুর, মাফ করনে ওয়ালা। কি গো, আল্লাহ মাফ করবে না? যদি আপনি হক পথে থাকেন, আহলে সুন্নাতুল জামাতে থাকেন। রাসূলকে আমাদের ঘরে ভুল চিন্তাধারা দিয়ে আসছে, সাধারণ মানুষগুলোকে ঈমান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষগুলোকে খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে, সাধারণ মানুষগুলোকে তারা রাসূলুল্লাহ অন্যরকম, রাসূলুল্লাহকে অন্যরকম ভাবে বোঝানো হচ্ছে তাদের ঘরে। মুসলমানের ছেলেরা খবরদার, খবরদার, রাসূলের বিরুদ্ধে কথা শুনলে আওয়াজটা তুলে দাও। রাসূলের বিরুদ্ধে কথা শুনলে, এই জওয়ানেরা, এই যুবকেরা, তোমাদের রক্তটা গরম আছে। তোমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, তোমরা ছেড়ে কথা বলবে না। কেন? রাসূলুল্লাহ তায়েফে জমিনে মার খেয়েছে। কাদের জন্য? রাসূলুল্লাহ তায়েফে জমিনে মার খেয়েছে আমাদের জন্য, আমাদের মাথায় টুপি দেওয়ার জন্য, আমাদের মুখে দাড়িটা রাখার জন্য, আমাদের নামাজ পড়াবার জন্য। যার কলেমা মুখ দিয়ে বলে, যার কলেমা মুখ দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বিরুদ্ধে কথা শোনো, আওয়াজটা তুলে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। রাসূলের বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেবেন? জোয়ান ছেলে আছে না? না। কেন এই মুরব্বীর ঘরে বলছেন? কেন? ইনারা হচ্ছে আমাদের ঘরে বলবি না, হচ্ছে আমার বাপ, ইনারা আমার চাচা, দাদা হুজুরের, ছোট হুজুরের ওয়াজ শুনেছে। আমি জুনায়েদ, আমি কি ওয়াজ করে বুঝাবো ইনাদের ঘরে? কথা ঠিক না বলবো? কি ছোট হুজুর আপনাদের গ্রামে আসতো না? আপনারা ছোট হুজুর ওয়াজ শোনেন না? এরা ছোট হুজুরের ওয়াজ শুনেছে, এনাদের ঘরে বুঝাবার কোনো দরকার নেই, এরা সব বুঝে আছে। এই জোয়ানগুলো বোঝো, সবাইকে এক মনে করো না। সব দল এক নয়। মাথায় টুপি বললে জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে গেলে প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে। রাসূলের বিরুদ্ধে কথা শুনলে কি চুপ থাকবে? মাথায় টুপি নেই তো কি হয়েছে? চুপ থাকবে না। নামাজ পড়নি তো কি হয়েছে? তোর ঈমানের উপরে, তোর রাসূলুল্লাহর উপরে কথা বলছে। এদিকে রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমার বাপ মা আলাউলা আত্মীয়স্বজন থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করছো, তোমার আত্মীয়স্বজন আলাউলাদের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করো, তোমরা মুমিন হয়ে যাবে। রাসূলের বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেবেন? সৈন্য তৈরি হতে হবে, সৈন্য তৈরি হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে যে জলসায় আমি এসেছি, এর আসার আগে একটু মৌখালীতে যাও বলছিলাম। মৌখালী বলে গ্রামের নাম শুনেছেন আপনারা? যেখানে একটু ঝামেলা হয়েছিল আব্বাস ভাইয়ের সাথে, শোনেন না আপনার? ওখানটায় যাও বলে ইরাদা করছিলাম। আমার চিন্তা করলাম এইখানে, ওখানে আমার দাওয়াত ছিল না। কি বললাম? ওখানে আমার দাওয়াত ছিল না। কেন? ওখানে আব্বাস ভাইকে দাওয়াত করেছে, এইখানটা আমার দাওয়াত। তাহলে আপনারা আমার আশায় আসে, আমি ওখানে যেতে গেলে যদি দেরি হয়ে যায় এখানে আসতে, তাহলে আপনারা হয়তো আমাদের খারাপ মনে করবেন। এই জন্য ওখানে যাওয়া হলো না। ফোনে কথা বলছিলাম, যোগাযোগ হচ্ছিল। 20-30 হাজার মানুষ। কত মানুষ? 20-30 হাজার মানুষ। কথা বুঝতে পেরেছেন? ওখানে আমার আব্বাস ভাই কি বলেছিল? রাসূলুল্লাহ তারিফ করেছিল। কি করেছিল? রাসূলুল্লাহ তারিফ করেছিল। আমি যেমন রাসূলুল্লাহ তারিফ করছি, রাসূলুল্লাহ নূর কি গো তারিফ করছি। এই তারিফ করেছিল বলে ওখানে ঝগড়া হয় একটা।
কথা বুঝে আসছে? ঝগড়া হয় কাদের সঙ্গে? ওয়াহাবিদের সাথে। ওরা তবলিগ নয়, ওরা ওয়াহাবি। কথা বুঝতে পেরেছেন? তবলিগ কে করেছিল? তবলিগ হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুর তবলিগ করেছেন। এরা তবলিগ নয়। যারা রাস্তায় রাস্তায় তুবলা তুবলি নিয়ে মসজিদে মসজিদে করে, এরা তবলিগ নয়, এরা ওয়াহাবি। এই ওয়াহাবিরা রাসূলুল্লাহর মাজারটা ভাঙতে গিয়েছিল, তাদের সঙ্গে ঝামেলা হয়। আমি নিজে জুনায়েদ ছিলাম, রাস্তায় আমি নিজে দাঁড়িয়েছিলাম, পাথর এসে দেখি পাথর ছুটছে। বাহাস করে বলে ডাকলো, বাহাস করে ডেকে তারা পাথর ছুঁড়লো। আল্লাহ পাক বাঁচিয়েছে, পাথর ছুঁড়লো। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে সেই জায়গায় যেখানে ঝগড়া ঝামেলা, সেই জায়গায় আজকে জলসা। ওরা বলেছিল জলসা করতে দেবে না। ওরা বলেছিল কেমন বাপের বেটা আছে, জলসা করে দেখুক। আর আমার মেহেরাব ভাই, আমরা সবাই বলেছি কি, আব্বাস ভাই আপনি যান। মেহেরাব ভাই ওয়াজ করতে করতে বিভিন্ন জায়গায় বলেছে কাফন দিয়ে দাও ভাইকে, যা শহীদ হয়ে যা, মরে যা, রাসূলের মহব্বতে মর, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে? তো যাই হোক, আজকে গেছে। ওরা যারা বিয়াদবি করেছিল তারা সব ঘর ছাড়া। তারা সব কি ঘর ছাড়া? 20-30 হাজার মানুষ। কথা বুঝতে পেরেছেন? সুন্দরভাবে অজনসিয়াত এখনো চলছে। আমি যেটুকুন খবর, এই উঠার আগে খবর পেয়েছি যতটুকু, এখনো ঠিকঠাক ভাবে চলছে। এরকম ভাবে কেউ রুখতে পারবে না। দাদা পীরের সিলসিলা, কবুলিয়াতের সিলসিলা, দাদা পীরের সিলসিলা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। দাদা পীরের সিলসিলা ধরো, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহান। আর দাদা পীর শিখিয়ে গেছে রাসূলের বিরুদ্ধে কথা নয়, রাসূলের বিরুদ্ধে কথা হলে তার প্রতিবাদ করো। প্রতিবাদ করবে না? করবে না? কেন করব? রাসূল আমাদের রাসূল, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দান করেছে, যার ওসিলায় এত নিয়ামত। রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের ভালোবাসে। কথা ঠিক না? বলুন। আমরা তো আল্লাহকে ভালোবাসি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। কি গো, আপনি দরুদ পড়লে, উনার দরুদ পড়লে কি আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? নামাজি দরুদ পড়লে আর দরুদ পড়লে, বেনামাজি দরুদ আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? ইনি দরুদ পড়বে, রাসূল বলছেন মান সাল্লা আলাইহি আশারা ফি আউয়ালিন নাহারে ওয়া আশারা ফি আখিরিন নাহারে, যে সকাল সন্ধ্যা 10 বার দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ সাফায়াত সুপারিশ করে দেব। বেনামাজি পড়লেও, নামাজি পড়লেও। তবে নামাজটা পড়ার হুকুম রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহ যেমন দিয়েছে, রাসূলও দিয়েছে। আল্লাহ রাসূলের হুকুম কি আলাদা আলাদা নাকি? এক দিয়েছে। নামাজটা পড়লে রাসূলুল্লাহকে বেশি মহব্বত হবে। কথা বুঝতে পেরেছেন ভাইজান? যাই হোক, রাসূলুল্লাহকে ভালোবাসেন, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত বড় নিয়ামত করেছে। আল্লাহ আমাদের এত ভালোবাসে, সে রাসূলুল্লাহর মহব্বত দিলে পয়দা করেন। মহব্বত রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা। दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है। आप लोग थोड़ा थोड़ा उर्दू हिंदी समझते हो ना? थोड़ा बहुत तो आता है माशाल्लाह। नौजवानों बोलो, थोड़ा थोड़ा आता है ना आप लोगों को? दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही, मदीना याद आते ही, मदीना याद आते ही ईमान मचल जाती है। जो बोलो सुभान। दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, अमीरो ना इतराओ, अमीरो गौर से देखो, अमीरो ना इतराओ, अमीरो गौर से देखो, गरीबी देख कर, गरीबी देख कर आका की रहमत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है, गुनहगारों न घबराओ, ओ आए साफाए महशर। তুই চলে বলতে পারলেন না? বলছে এ গুনাহগার, আমরা সব গুনাহগার। তো
কবি বলছে গুনাহগার ভয় খেয়ে যাসনি, যিনি সাফায়াত সুপারিশ করবে সে রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে। একবার চলে বলুন গুনহগারো না ঘবরাও ও আয়ে সাফায়ে महशर, गुनहगारो ना घबराओ ओ आए साफाए महशर, जिनको देख कर साने सफाअत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है, नजर पड़ती है जिस दम रौज़ाए दादा हुजूर पर, नजर पड़ती है जिस दम रौज़ाए दादा हुजूर पर, तो हर एक रौज़े दीवाने की, हर एक रौज़े दीवाने की तबीयत झूम जाती है। अल्लाहुम्मा सल्ली अला वाले। যাই হোক ভাইজান, আল্লাহ আমাদের ভালোবাসে, রসুলের ওসিলায় আল্লাহ পাক আমাদের ঘরে এত ভালোবাসে, আল্লাহ পাক মহব্বত করে রসুলের উম্মত করে পাঠিয়েছে। আপনারা খুশি না খুশি নয় গো? আল্লাহকে ভালোবাসতে হবে না হবে না? জোরে বলেন। আল্লাহ পাককে ভালোবাসবেন, মহব্বত করবেন, প্যার করবেন। আর একটা জওয়ান ছেলেদের জন্য উপদেশমূলক কিছু কথা বলে দেবো, তাদের দিলটা যদি একটু পরিবর্তন হয়, কি গো বলার দরকার আছে না নাই? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আমি কিন্তু সেই ফুরফুরা শরীফ থেকে এনে এসেছি, দাদা হুজুরের মাজার রওজা জিয়ারত করেছেন তো, সেই ওখান থেকে এখানে এসেছি। দূর না কাছে গো? এই এত দূর থেকে কি আমি আপনাদের বিরক্ত করতে এসেছি? যদি না ভালো লাগে বলেন, তাহলে নেমে চলে যাচ্ছি। ও আমি কমিটির লোককে বলি পয়সা দিস না দিস একটু অন্য কাউকে পাঠা, বিরক্ত হয়ে যাচ্ছিল। আমি কিন্তু আপনার বিরক্ত করতে আসিনি, দু একটা কথা শোনাতে এসেছি। পেছনে ভাইরা সব শুনছেন তো নাকি? যাই হোক, একটু খেয়াল রাখবেন। জুয়ান ছেলে, আমরা আল্লাহকে ভালোবাসি বলছি, তাই তো নাকি গো? জুয়ান ছেলে যারা বিয়ে শাদী হয়নি, ব্যাচেলার, কি বলে? ব্যাচেলার বলে তো নাকি গো? ব্যাচেলার ছেলে যারা বিয়ে শাদী হয়নি, অবিবাহিতা, ওই ছেলেগুলো, অনেক ছেলে আছে ভালো আছে, অনেক ছেলে আবার প্রেম আছে, আছে না নাই? প্রেম বলতে বোঝেন তো? ভালোবাসা আছে না নাই? আছে না নাই গো? আছে। কার সঙ্গে প্রেম? মেয়ের সঙ্গে ছেলের প্রেম আছে না না? মহাব্বত আছে। সেই মহাব্বতে ফোন করেছে, হ্যালো একটু ঘটকপুকুর বাজারে এসে দেখা করো। আসবে না আসবে না? যাবে না যাবে না গো? ঘটকপুকুর বাজারে যাবে না যাবে না? যাবে। কেন? ভালোবাসা আছে বলে টানে ছুটছে। আপনারা আল্লাহকে ভালোবাসেন তো? এই সব জোয়ানগুলো আল্লাহকে ভালোবাসো তো? আল্লাহকে ভালোবাসে। কিন্তু ওই জোয়ান ছেলে আল্লাহকেও ভালোবাসে, মেয়েটাকেও ভালোবাসে। মেয়েটার ডাকে চলে যাচ্ছে কোথা? কে ডাকলো? মেয়ে ডাকলো, আল্লাহর বান্দি ডাকলো, চলে গেল ঘটকপুকুর। সে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা পরের কথা, মেয়ে ডেকেছে গেছে, কেন? ভালোবাসা আছে। আচ্ছা বলেন তো, ওই মেয়েটা যদি কালকে মরে যায় আর ডাকতে পারবে? ওই মেয়েটার সঙ্গে যদি ছেলেটার ঝগড়া হয়ে যায় আর ডাকবে? কি গো ডাকবে? মুসলমান আছে, একটু খেয়াল করে শুনে গেদা, আপনি যাকে ভালোবেসেছেন, যারটাকে আপনি সাড়া দিয়ে গেলেন, ওর ভালোবাসা কদিন টিকবে আপনি তা বলতে পারবেন না। ওই ভালোবাসা বেশি দিনের নয়, কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসে। একদিনও আল্লাহ ভুলে যায় না বান্দাকে। আমার আল্লাহ প্রতিদিন বান্দাকে ডাক দিয়ে ডাকে। আমার আল্লাহ বান্দাকে একবার নয় দুবার নয়, প্রতিদিন আমার আল্লাহ 5 বার ডাকে। হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানটা মুয়াজ্জিন দেয়, কথা কিন্তু মুয়াজ্জিনের নয়, ডাক কিন্তু মুয়াজ্জিন দেয় না। আমার আল্লাহ পাক ডাকে, পরিষ্কার বলে দেয় হাইয়া আলাস সালাহ, বান্দা এসো নামাজের দিকে। আমরা বান্দা যদি বুঝতে না পারে, আমার আল্লাহ আবার বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ডাকে না ডাকে না? বান্দা ডাকে সাড়া দেয়, বান্দা ডাকে সাড়া দেয়। ওই জওয়ান ছেলেটা যে ভালোবাসার টানে চলে যাচ্ছে কোথা? ঘটকপুকুর। আপনাদের মসজিদ এখান থেকে বেশি দূর না ঘটকপুকুর বেশি দূর? ঘটকপুকুর বেশি দূর। ভালোবাসার টানে যাচ্ছে কোথা? ঘটকপুকুর বাজারে। মুসলমানের ছেলেরা ওই ডাকে যদি সাড়া দাও, ওই ডাকটা, ওই ডাকে সাড়া দিলে আমার আল্লাহ খুশি হবে না। হে বান্দারে, তুই আমার ডাকে সাড়া দিয়ে দিস। আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে, আমাকে যদি আমার ডাকে সাড়া দিয়ে নামাজটা
তোমাকে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? এই জওয়ানগুলো বলো, যারা নামাজ পড়ে তারা ঠিক সাড়া দিয়ে দেয় ফজরের সময়। এই শীতের সময় চিন্তা করতে শীত আটকাতে পারবে না, ঠিক একটা লাইট নিয়ে, ধারকিন নিয়ে, টর্চ লাইট নিয়ে ঠিক টুক 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 করে ফজরের জামাতে নামাজটা পড়ে নেবে। কথা ঠিক না ভুলবো? কি মসজিদ বিরান হয়ে যায় নাকি? যাই তো। এবার বলো জওয়ানরা, একটা জওয়ান, কটা জওয়ান? একটা জওয়ান বলো ভাইজান আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, মসজিদ আছে, আল্লাহ ডাকে 5 বার দিনে, ওই আল্লাহর 5 বার ডাকার মধ্যে আমি ইনশাআল্লাহ একবারও দিনে সারা দেবো, মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেব। একটা হাত তুলে, জওয়ান ছেলে একজন হাত তুলে বলে দাও কে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার নামাজটা পড়ে? এরকম ছেলে আছে না? না বলেন একজন বলে, তাহলে জুনায়েদ মনে করে ওয়াজটা সার্থক হয়েছে। একটা জওয়ান ছেলে বলো আল্লাহ ডাকবে আমি একবার হলেও, জওয়ান ছেলে যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, একজন বলো যে আল্লাহ ডাকলে আমি একবারের লেগেও, সারাদিনে 5 বারের ডাকে একবার ডাকেও সারা দেবো ইনশাআল্লাহ। কে আছে বলে? কই গো? হয়ে গেল? এই জওয়ানেরা, এই তো বলছিল আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না? বন্ধুর ডাকে সাড়া না দিলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব থাকবে? থাকবে বন্ধুত্ব? আল্লাহর ডাকে সাড়া না দিলে বন্ধুত্ব কি করে থাকবে? আল্লাহ ভালোবাসবে কি করে আপনাদের ঘরে? বলেন কে দেবে? কি গো একজন হাত তুলে বলেন। হয়ে গেল? এই 5 বারে একবার সাড়া দিতে বলছি গো। ঠিক মনে কথাটা ঠিক বুঝতে পারছেন না নাকি? বুঝতে পেরেছেন আপনারা কি বলছি? হয়ে গেল? একজন নেই আল্লাহর বান্দা? একজন হাতটা তুলে বলেন ভাইজান এই 5 বারের ডাকে আমি একবার সাড়া দেবো। এবার একটা কথা বলে দিই, এই জুনায়েদ কবরে যাবে, জুনায়েদের বাপ যাবে কবরে, জুনায়েদের দাদু যাবে, আপনি কবরে যাবেন, আপনার কবরে জুনায়েদ যাবে? আমি বলছি কাদের ভালো লেগে? আল্লাহ ভালো। আপনি নামাজ পড়বেন, আল্লাহর কি পাওয়ার বেড়ে যাবে? আপনি নামাজ পড়বেন, আল্লাহর পাওয়ার কমে যাবে? বান্দা নামাজ পড়বে কার উপকার? বান্দার উপকার। আমার আল্লাহ কি দেবে বান্দাকে? দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হচ্ছে জান্নাতের কি চাবি। বলেন কি আছে? কি হলো? অনেক হয়েছে মাশাআল্লাহ। আর কি আছে? আর কেউ আছে নাকি? যে তুলেছে আপনারা না দেখতে পারেন, আল্লাহ দেখেছেন না দেখেন? তুলেছে, 2টো হাত উঠেছে, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমি। খুব কষ্টে, খুব কষ্টে 1000 টাকা দেওয়া হবে। কে হাত তুলে বলো কে নেবে? আরে 1000 টাকা দেওয়া হবে, কে নেবে? হাত তুলে বলো। এতেও নেই তো। আর যদি এরকম সত্যিকারে বলে, কোন অনুষ্ঠান হচ্ছে, বলে যে প্রথমে হাত তুলবে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে, হাত তুলবে না আগে? আর এখানে আমি কিসের লেগে 1 লাখ টাকার লেগে বলছি? আরে 1 লাখ টাকা কিছুই নয়, আমি জান্নাত পাবে সেই জন্য হাত তুলতে বলছি, তাই তো নাকি? নামাজ পড়লে কি দেবে আল্লাহ? হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে। মনে মনে প্রশ্ন হতে পারে নামাজের দিকে গিয়ে কি হবে? আমার আল্লাহ পরেই বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, নামাজ পড়ো, তুমি কল্যাণগামী হবে। কি কল্যাণ? আমি আল্লাহ জান্নাত দিয়ে তোমার কল্যাণ করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জোরে আমরা সুবহানাল্লাহ। তো ভাইজান নামাজ পড়বেন, আল্লাহকে ভালোবাসবেন, নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে। কিসের সঙ্গে নামাজ পড়তে হবে? জামাতের সঙ্গে নামাজ। তো যাই হোক, আল্লাহকে আপনারা ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর দিদারের আশা আছে না নাই আপনাদের মনে? সবার মনে আছে না নাই? অনেক ইবাদত করে 3 ধরনের মানুষ। অনেকে ইবাদত করে জান্নাতের আশায়, অনেকে ইবাদত করে জাহান্নামের ভয়ে, অনেকে ইবাদত করে আল্লাহর দিদারের উদ্দেশ্যে। একবার জোরে বলুন কি গো, আল্লাহর দিদারের আশা আছে না নাই? আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। হে বান্দারে শোন, তোদের মনে যদি আমি আল্লাহ আমার দিদারের আশা থাকে, তোরা যদি আমি আল্লাহ আমাকে দিদারের আশা রাখিস, তোদের মনে যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা থাকে, 2টো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, আমালান সালিহান, তোর নেক আমল করতে হবে, শিরক করলে হবে না। তোরা যে শিরক না করিস, নেক আমল যদি করিস, আমি আল্লাহ তোদের দিদার দিয়ে দেব। কি করতে হবে?
নেক আমল করতে হবে আর শিরক করলে হবে না। কার দিদার পাবেন? আল্লাহকে কেন ভালোবাসেন? আল্লাহর দিদারের জন্য তো, আল্লাহর জান্নাতের জন্য তো। আর আল্লাহ দিদার কখন দেবে? বান্দা যখন জান্নাত থাকবে আল্লাহর দিদার পাবে। আল্লাহর দিদার বান্দা কখন পাবে? বান্দা যখন জান্নাতে যাবে। জাহান্নামীরা আল্লাহ দিদার পাবে না। যদি জাহান্নামীরা আল্লাহ দিদার পেয়ে যায়, ওই আগুন ফাগুন আর কিছু মনে হবে না। আমার আল্লাহকে যদি একবার দেখা হয় আর কিছু শখ বাকি থাকবে না, সব শখ পূরণ হয়ে যাবে। একবার ছেড়ে বলুন সুবহান। ছোট থেকে আল্লাহ 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 এই নামটা শুনেছেন না শোনেন? ছোট থেকে শুনছেন, কি গো মনে ইচ্ছা হয় না আল্লাহ পাক কেমন, আল্লাহকে একটু দেখবো? দিদার দেবে আল্লাহ, বান্দাকে আল্লাহ জান্নাত দেবে, তারপরে দিদার দেবে। একবার চলে বলুন সুবহান। চলে হবে না সুবহানাল্লাহ? আপনাদের মনে যখন দিদারের আশা আছে, তাহলে আপনাদের কটা কাজ করতে হবে না? হবে না? কটা কাজ? দুটো। এক হচ্ছে শিরক করলে হবে না, আর নেক আমল করতে হবে। কি গো আপনারা শিরক করেন? দাদা পীরের মুরিদেরা শিরক করে। দাদা পীরের মুরিদেরা পীরের কাছে যে মাথা হাত করে, দাদা পীরের মুরিদেরা পীরের পায়ে যে সেজদা করে, দাদা পীরের মুরিদেরা কবরে সেজদা করে, দাদা পীরের মুরিদেরা বুটা গাছ বট গাছের তলায় সেজদা করে। দাদা পীর মুরিদ শিরক করে না। দাদা পীর শিরকের শিক্ষা দেয় না। দাদা পীর শিরকের শিক্ষা দিয়েছে? দাদা পীর শিরক বন্ধ করেছে। প্রমাণ আছে না নাই? জীবনের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 800 দরগা জীবনে ভেঙেছেন। কত দরগা? দরগা মানে মাজার নয়, যে দরগা করে রাখে না ছোট ছোট, আপনাদের গ্রামে আছে নাকি? আছে? ও সব জায়গায় তো আছে। তো যাই হোক, ওই দরগা 800 ভেঙেছে। কত? কিছু কম বেশি 800 দরগা ভেঙেছে। দাদা হুজুর গেলেন সব সাথী সঙ্গীতে খয় নিয়ে। কোথায় গেলেন? দাদা হুজুর সাথী সঙ্গীতে খয় নিয়ে খাজা হুজুরের দরবারে গেলেন। খাজা হুজুরটাকে চিস্তিয়া তরিকার পীর। দাদা পীর 4 তরিকার পীর, চিস্তিয়া তরিকার পীর। চিস্তিয়া তরিকা আমল করেছেন, চিস্তিয়া তরিকার পীর মানে দাদা পীরের পীরের মাজারে গেলেন। খাজা হুজুর দরবারে গিয়ে দেখেন সব ঢোল তবলা হই হই, সেজদা সিজদি এটা ওটা হচ্ছে না? হয় না গো? এখনো হয় না? হয় না? গেলেন দাদা হুজুর যে বলে, খাজা হুজুরের ভক্ত মুরিদের সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। তখন কি বলেছিল খাজা হুজুরের মুরিদেরা? कहां से बंगाली आ गया, भागाओ यहाँ से। कहां से आके बोले बंद करो। কি এখন যদি বলি কি গো মেরে তাড়াবে না? বের করে কে? দাদা হুজুর বলছে, দাদা হুজুরকে ছোট করছে, বেরে যাও। কোথা থেকে এসে? তখন দাদা হুজুর বলছে, हम बोला विश्वास नहीं हुआ, अगर खाजा जी बोल दे तो विश्वास कर लोगे? বলছে আমি বললাম বিশ্বাস হয় না, अगर खाजा हुजूर बोल दे, खाजा हुजूर যদি বলে দেয় তাহলে বিশ্বাস করবে? बोले कहां से आ गया, खाजा हुजूर चला गया दुनिया से, ये कैसे बोलेगा? मुसलमानेर चला আপনার পীর আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন শুনে রেখে দেন। ও সবাই মুজাহিদের জামান দাদা হুজুর পীররা বলেছিলেন, ও আমার খাজা পীরের ভক্ত মুরিদেরা তোমরা চোখটা বন্ধ করে নাও। সবাই চোখটা বন্ধ করেছিল। মুজাহিদের জামান আল্লাহর নামে চেয়েছিল, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যেটা চায় আমার আল্লাহ সেটা দিয়ে দেয়। খাজা হুজুরের নামে গিয়ে চেয়েছিল, আমার আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ পাক একটু দিদার দিয়ে দেন। এরকম বলার সঙ্গে সঙ্গে ওখান থেকে আওয়াজ চলে আসে, খাজা হুজুর সে দিদার হো গয়া। ওখান থেকে আওয়াজ চলে আসে, খাজা হুজুর সে দিদার হো গয়া। ওখান থেকে আওয়াজ চলে আসে, খাজা হুজুর সে দিদার হো গয়া। সবাই বলতে আরম্ভ করলো আমরা খাজা হুজুরের দিদার পেয়ে গেছি। খাজা হুজুর কি বলছে? ফুরফুরে আবু বকর যে কথা বলে ওই কথাটা তোমরা বিশ্বাস করো না। জোরে বলতে পারলেন না? কিছু লাগে বুঝতে পেরেছেন? মুজাহিদের জামান দাদা হুজুর পেগা শিরকে শিক্ষা দেয়নি, তার মুরিদদের ঘরে কি করতে বলেছে? শিরক বন্ধ করতে বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনারা শিরক করেন নাকি? শিরক করেন না। খাজা হুজুরের দরবারে বেশ কিছুদিন শিরক বন্ধ হয়ে গেছিল। পয়সার লোভ আছে না? না, একটা ব্যাপার আছে, চাদর বিক্রি করে, চাদর লাই, চাদর বিক্রি করে, ওই চাদরগুলো দোকানে চলে আবার ওখান থেকে চলে আসে। একটা চাদর 2200 বিক্রি হচ্ছে, একটা চাদর 22 লাখে বিক্রি হচ্ছে। কি গো 22 লাখ টাকার চাদর চড়ায় না? 22 কোটি টাকা দিয়েও চাদর চড়ায়। সব বড় বড় সব ফিল্ম স্টার এটা ওটা সব বাইরে থেকে রাজরাজারা আসে, খাজা হুজুরের দরবারে একটু চাদর চড়িয়ে দেয়। 22 কোটি, 50 লাখ, 22 লক্ষ এরকম করে সব চাদর দেয়। ওই চাদরটা আবার 22 টাকায় বিক্রি হচ্ছে।
কথা বুঝতে পারছেন? একটা পয়সার ব্যাপার আছে, পয়সা সব ঈমান নষ্ট করে দেয়। কি গো, খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদের এই ঘটপুকুর এখানে, শোনেন না আপনারা? মুসলমানগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে পয়সার লোভে, বাড়ি করে দিচ্ছে, জায়গা জমিতে দিচ্ছে, চাকরি দিচ্ছে, সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে পয়সার লোভে। কিসের লোভে? আমরা বাংলাদেশে যাই, ওখানে একটা বিশাল বড় ওষুধের ফ্যাক্টরি আছে, ওষুধের ফ্যাক্টরির নামটা ভুলে গেল, ওষুধের একটা কোম্পানি আছে, সে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান ছিল খ্রিস্টান হয়ে, কেন? পয়সার লেগে মরে গেছে লোকটা। কি হয়েছে এবার? পয়সা কি হবে? কি হবে পয়সা? সব ঠান্ডা, আমার আল্লাহ সব ঠান্ডা করে। 14 ফুট কবরের তলায় ঢুকে গেলে সব ঠান্ডা, কথা ঠিক না বল? যত গরম সব আল্লাহ নষ্ট করে দেবে। তো যাই হোক, এখনো কিন্তু দাদা হুজুরের ফয়েজ খাজা হুজুরের দরবারে চলে, চলে না? চলে না? মুসলমানের ছেলে চলে যা, চলে যা, কালকে চলে যাবে, ট্রেনে করে যা, বাসে করে যা, গাড়ি করে যা, আর যত রকমের যাওয়ার আছে যেমন কোনো খাজা হুজুরের দরবারে চলে যা। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথায় ময়ূরের পাখনা মারতে যাবে, আপনি বলেন খবরদার খবরদার, ফুরফুরা শরীফের মুরিদ মুজাদ্দিদ জামান দাদা পীরের মুরিদ, আপনার মাথায় পাখনা মারবে না। যখন আপনি ভিতরে ঢুকবেন আপনার খাটটা ধরে সেজদার লেগে নিচের দিকে নিয়ে যাবে, বলবেন দাদা পীরের মুরিদ, আপনাকে বলবে না 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 তুমি এখানে থাকো না, ওই জায়গা হচ্ছে তোমাদের জিয়ারতের জায়গা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করে বাড়ি চলে যাও। একবার জোরে বলেন সুবহান। যদি দাদা পীরের নাম না বলে, আপনি যেই হোক না কেন, আপনার কিন্তু ঘাটটা নিয়ে বুঝে देवे, কথা ঠিক না বল? शर जो है ये सर सिर्फ अल्लाह के सामने झुकना चाहिए। अगर और किसी गैर किसी के सामने, गैर किन्नु माबूद के सामने झुक गया वो शिरक का गुनाह हो गया। अगर शिरक कर ले वो मुशरिक हो गया, जो मुशरिक हो गया वो जन्नत में नहीं जाएगा, उसका ठिकाना जहन्नम है। কথা ঠিক না ভুল? তাহলে আমরা শিরক করি না, তাহলে আমাদের কটা কাজ করলে জান্নাত পাবো আমরা? কথা বলে একটা, নেক আমল। কি করতে হবে? আল্লাহ দেখার লেগে কি করতে হবে? জান্নাতে যাওয়ার লেগে কি করতে হবে? নেক আমল। নেক আমল। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, খামসাতু আরকানিন ফিদ্দিন, দিনের হচ্ছে 5টা আরকান, 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি এসেছি বুঝাতে, বুঝাতে পারছি তো নাকি গো ঠিকঠাক? এই 5টা, এই 5টা, এই 5টাই কি ইসলাম শেষ হয়ে গেল? 5টাই কি ইসলাম শেষ হয়ে গেল? আমার আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামটা একটা ছোটখাটো ধর্মের নাম নয়। আপনি চলে যান আমেরিকায়, চলে যান ইসলাম পেয়ে যাবে, ব্রিটেনে চলে যান ইসলাম পেয়ে যাবে, লন্ডনে চলে যান ইসলাম পেয়ে যাবে, বাংলাদেশে চলে যান ইসলাম পেয়ে যাবে, আরবে চলে যান ইসলাম পেয়ে যাবে, নেপালে চলে যান ইসলাম পেয়ে যাবে, থাইল্যান্ডে চলে যান ইসলাম পেয়ে যাবেন, মালয়েশিয়ায় চলে যান ইসলাম পেয়ে যাবেন। গোটা পৃথিবীর যেখানে যান আজান আপনি শুনতে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গত বছর ব্যাংককে গিয়েছিলাম, থাইল্যান্ড ব্যাংকক, ওখানে একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলাম, কত রকমের মানুষ সব নামাজ পড়ছে। কথা বুঝতে পেরেছে? ব্যাংককে যে হোটেলে ছিলাম প্রায় 20-25 তলা উঁচু হবে, ওখান থেকে দেখি নিচে একটা সুন্দর করে এরকম গোল মসজিদটা, এরকম ছাদটা এরকম গোল, সুন্দর মসজিদ, আজান হচ্ছে। চলে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনি? যেখানে যাবেন নামাজ পড়ার জায়গা পেয়ে যাবেন। আর আমার আল্লাহ পাক আমাদের ঘরে খাস করেছে, নবীর উম্মত করেছে, খাস বলেছে না বলেনি? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ছিল, খবরদার যেখানে যেখানে নামাজ পড়লে তোমার নামাজ কবুল হবে না। তুমি এখানে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, তুমি রাস্তার মোড়ে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, মাঠের মাঝখানে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না। না, নামাজ পড়ার ঠিকানা আল্লাহ করেছে কোথায়? ঘটকপুকুর। ওই ঘটকপুকুরে যে নামাজ পড়তে হবে, নাহলে নামাজ কবুল হবে না। আমার আল্লাহ কি দিয়েছে? রাসূলুল্লাহকে দিয়েছে, এমন একটা যাকে অন্য কাউকে দেয়নি। গোটা পৃথিবী আমার আল্লাহ মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা মাঠে আছিস নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করব। বান্দা হাটে আছিস নামাজ পড়, আমি নামাজ করব। বান্দা পথে আছিস নামাজ পড়, নামাজ কবুল করব। বান্দা কোথায় আছিস? মরুভূমিতে নামাজ পড়, নামাজ কবুল করলো। বান্দা কোথায় আছিস? এই বালির চরে, ওই সমুদ্রের পাড়ে নামাজ পড়, আমি নামাজ কবুল করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো যাই হোক, ইসলাম এই 5টাই শেষ নয়। ইসলাম একটা বিশাল বড় ধর্মের নাম, যেটা বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, বাপ মায়ের সেবা করা এটা কি? নেক আমল। গরিবকে দান করা এটা কি? নেক আমল। আর মজলুম, যার উপর জুলুম করা হয়, গ্রামের কিছু লোক মিলে একজনের উপর জুলুম করা আছে না নাই? আপনাদের গ্রামে আছে নাকি? তার পাশে দাঁড়ান, এটা কি?
নেক আমল। নেক আমল মানে আমল আমার আল্লাহ দেবে। কোথা দেবে? আমলটা কোথা দেবে? আমল নামাই দান করবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলো না, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বাপের মুখটা দেখো, মায়ের মুখটা দেখো, বাপ মায়ের মুখটা দেখো। আমার আল্লাহ কি করবে? তোমার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব, যে হজটা কবুল হয়ে গেছে ওই হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক মকবুল হজের সব দান করবে। কি গো, এরকম ছেলে আছে না নাই? বাপ মাকে জ্বালায়, আছে না নাই? বাপ মাকে জ্বালায়, বাপ মাকে কষ্ট দেয়। বাপ মায়ের দিলে যদি ব্যথা দাও, তোমাকে আল্লাহ জান্নাত দেবে না? দেবে? এই মুরব্বী চাঁদের দিকে তাকাও, ইনারা মাও পায় না, বাপও পায় না, আব্বা বলেও ডাকতে পারে না, আম্মা বলেও ডাকতে পারে না, আব্বা আম্মা সব চলে গেছে। কি গো, মুরব্বীদের আছে নাকি? অনেক মুরব্বীর আছে হয়তো, কিন্তু বেশিরভাগ বুড়ি খুব হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, তিনারা আব্বা আম্মা বলে রাখতে পারে? তা আব্বা চলে গেছে। মুসলমানের ছেলে আমার মুরব্বী চাচারা বাপ মা চলে গেছে বলে সব থেকে আল্লাহ বঞ্চিত করে দিল না। বাপ মায়ের কবরে চলে যাও, বাপ মায়ের কবরে গিয়ে আর বাপের কবরের দিকে তাকাও, মায়ের কবরের দিকে তাকাও, মনে মনে ইচ্ছা করো এটা আমার আব্বা জানের কবর, আম্মা জানের কবর, এরকম যদি মনে আশা করো আর মহাব্বত ভালোবাসা ভক্তি শুনে যদি দেখো, আল্লাহ আপনারও আমল নামায় মকবুল হজের সওয়াব দান করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। খবরদার বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করবে না। বাপ মাকে ভালোবাসা এটা কি? নেক আমল। এবার আসি, নেতা গ্রামে আছে না না? ই তৃণমূল, ই সিপিএম, ই বিজেপি, এই করে মুসলমানদের মধ্যে আমরা ভাগ করে ফেলছি। কথা ঠিক না বলি? এই করে কি করছি আমরা? মুসলমানের মধ্যে ভাগ করে ফেলছি। কথা ঠিক না ভুল গো? তৃণমূলের নেতা সিপিএম এর নেতাকে দেখতে পারে না, সিপিএম এর নেতা বিজেপি কে দেখতে পারে না, বিজেপি নেতা আরএসএস এর নেতা দেখতে। কথা ঠিক না বলি? এরকম করে আছে না নাই? বিজেপি আরএসএস সব এক নাকি? ওদের করেন, ওরা সব নিজেরা সব ঠিকই আছে, আমরা মুসলমান গুলোই গুলমাল করে ফেলছি। তো যাই হোক ভাইজান, আমরা কি করি? একজনের উপর জুলুম করি। যার উপর জুলুম হয়, নাহক করে জুলুম করা হয়, তাকে কি বলা হয়? মজলুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, মনে হচ্ছে আমার চা আজান হুজুর আসছে। চা আজান হুজুর আসছে তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চা আজান হুজুর পীর কেবলা, চা আজান হুজুর পীর কেবলা। চা আজান হুজুর এসে গেছে, যাক ওখানে আরাম করছেন, ঠিক সময়ে চলে আসবে। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? চা আজান হুজুর এসেছে, আপনার খুশি না বেজার গো? খুশির সঙ্গে তাকবীর দিতে পারবেন তো নাকি? নারে তাকবীর। এটা খুশি তো এত আস্তে মুসলমানের তাকবীর আওয়াজ এরকম কম হয়, তো জোরে সব একসঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাহিদিন জামা, আওলাদে মুজাহিদিন জামা। চা আজান হুজুর পীর কেবলা, চা আজান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, চা আজান হুজুর সম্মান একটা আছে না নাই? কে ওইটা? ওইটা কে? আপনাদের পীরের আওলাদ, আবার আপনার অনেকের পীর। পীরে দেখলে সম্মান করতে হয় না? হয় না? পীরেদের বাদ দেন, পীরের আওলাদ দেখে সম্মান করতে হয় না? হয় না? রুহুল আমিন হুজুর করতো না? করতো না? সুফি আব্দুল মোমেন হুজুর করতো না? করতো না? আব্দুল মাহমুদ হুজুর থাকলে করতো না? করতো না? তাহলে চা আজান হুজুর আসবে, আপনার কি বসে থাকবে? শুধু চা আজান হুজুর না, যে কোনো পীরের আওলাদকে দেখলে দাঁড়াবে। এটা কি? তাজিম, সম্মান। কে? আমার দাদা পীরের আওলাদ। কথা ঠিক বুঝতে পারলেন তো? তো যাই হোক, চা আজান হুজুর আসবেন, ঠিক চলে আসবে, চিন্তা করতে হবে না। আমার আল্লাহ পাক আমাকে আজ যতটুকুন বলাবেন, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক ভাইজান, তো মজলুমের উপরে জুলুম করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরতে আব্বাস হুজুর একদিন মসজিদে এতেকাফে বসেছেন। এতেকাফে বসলে দুনিয়াদারি কথা বলা যায়? কি রে তোর বউ কেমন আছে, ছেলে কেমন আছে, স্ত্রী কেমন বলা যায়? এতেকাফ
আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতে হবে। হুজুর আমার ইতিকাফে বসে আছেন, একজন ছুটে 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 মানুষ মসজিদের সিঁড়িতে এসে পড়েছে। হুজুর বললেন, কি ব্যাপার, কি হলো, ইতিকাফ ছেড়ে কি হয়েছে তোমার? বললো, হুজুর আমি খুব বিপদে পড়ে গেছি, টাকা ধার করেছিলাম, আমার কাছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছি, আমার কাছে একটা টাকা নেই তাকে দেবো, এটা আমার ঘরে অত্যাচার জুলুম করছি, কোথায় যাব, কার বাড়িতে যাব, এই জন্য আল্লাহর ঘরে এসে ঢুকে পড়েছে। কোথায় পড়েছে? আল্লাহর ঘরে এসে পড়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহর ঘরে পড়েছে। তো ইবনে আব্বাস হুজুর বললেন, চলো আমি যাবো। হযরত আব্বাস হুজুর বললেন, চলো আমি যাবো। হুজুর আমার আগে আগে যাচ্ছেন, এই যার উপর মজলুম ব্যক্তিটা পেছনে পেছনে যাচ্ছে। বললেন, হুজুর হুজুর আপনি তো ইতিকাফে ছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? ইতিকাফে গেলে যা যেমন উল্টো পাল্টা ঘোরাঘুরি যাবে। হুজুর আপনি ইতিকাফে আছেন, কোথায় যাচ্ছেন? হুজুর শুধু পাশ কেটে বেরিয়ে চলে যায়, পাশ কেটে চলে যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গিয়ে দেখ, বারবার আটকায় যায়, আর হযরত আব্বাস হুজুর বারবার পার হয়ে চলে যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গিয়ে দেখ, ওই সময়তে হুজুর আমার কি করলেন? ওই সময়তে হুজুর আমার থমকে দাঁড়িয়ে তম্বি করে বলেছে, এই ব্যক্তিটা শুনে গিয়ে দাও, আমি রাসূলুল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তিটা মজলুমের সাহায্য করে 10 বছরের থেকে সবটা আমার আল্লাহ তাআলা মূল্যবান দান করে দেয়। বলতে পারলেন না? মজলুমের সাহায্য, এটাও কি নেক আমল, এগুলো করতে হবে। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বলেন আপনারা? সবাই বলে, জুনায়েদও বলে, কি মিথ্যে কথা বলবেন না। আর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসেন তো আপনারা? আল্লাহর ভালোবাসার কথা হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলের ভালোবাসা কি? এটা নেক আমল। এটা কি নেক আমল। রাসূলুল্লাহকে সাহাবা হুজুরা ভালোবেসেছে না বাসেনি? একটা কালো সাহাবার কথা বলবো, ইনশাআল্লাহ অশেষ হয়ে যাবে, শুনবেন আপনারা। খুব দেখতে খারাপ কালো সাহাবা একদিন রাসূলের দরবারে এসে বলছে, হুজুর হুজুর আমাকে কেউ বিয়ে করতে চায় না, হুজুর আমাকে বিয়ে দিতে হবে, আপনি একটু ব্যবস্থা করে দেন, হুজুর আপনি একটু বলে দেন। কোনো অসুবিধা নেই, যাও অমুক গ্রামে চলে যাও, ওখানে আমার সাহাবা আছে, ওই সাহাবার একটা মেয়ে আছে, তুমি যে বলবে রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। কি বলেছে? রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। ভাইয়ারা পেছনে বুঝতে পারছেন তো নাকি? রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। হুজুর আমার গেলে, হুজুর আমার যে বললেন রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। এটা মেয়ের মহব্বত থাকে না? থাকে না? এত দেখতে খারাপ সাহাবাটাকে বাপ বলল, আয়নায় মুখ দেখে, কি তোমার বিয়ে হবে না, যাও। তখন ঘরের ভিতর থেকে মেয়েটা শুনতে পেয়েছে, বাইরে ছুটে, হুজুর আমার মনের দুঃখ, কালো সাহাবাটা, দেখতে খারাপ সাহাবাটা ফিরে এসছে, মনের দুঃখ পেছন দিকে এসে বলছে, আব্বা আপনি ভুল করে ফেললেন, আব্বা আপনি ভুল করলেন। উকিলটা কে? কে বিয়ের জন্য কে পাঠিয়েছে আবেদন করে? স্বয়ং রাসূলুল্লাহ। এই রিশতা কি খারাপ হতে পারে? এ সম্পর্ক কি খারাপ হতে পারে? আব্বা ভুল করেছে। আব্বা আবার বুঝতে পেরে গেল, ছুটে যে হুজুরকে ধরে, কালো সাহাবা, দেখতে খারাপ সাহাবাটা, হুজুর বিয়া দিয়ে মাফ করে দেন, আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। বিয়ে রেডি হয়ে গেল। বিয়ে করতে গেলে কিছু দরকার আছে, পয়সার দরকার আছে না? নাই। তুমি এইরকম খারাপ জামা পরে কি যাবে কেউ বিয়ে করতে? গরিব হলেও একটা নতুন নতুন জামা পরবে, কি জামা কাপড় এটা ওটা সব কেনাকাটির ব্যাপার আছে। গেছে বাজারে, গেছে প্রথমে রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর আমার কাছে পয়সাও নেই। রাসূল বলছে কোনো ব্যাপার নেই, যাও উসমান হুজুরের কাছে চলে যাও, ওখান থেকে পয়সা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান হুজুরের দরবারে এসেছে। উসমান হুজুর তাকে করছে কি, ওই কি বলে ওটাকে, যখন আলো আলো থাকে, একটু অন্ধকার থাকে, এই একটা মানে হালকা হালকা সকাল সকাল হয়েছে না, আর ওই দ্বীপ জ্বলছে, দ্বীপই বলে তো নাকি, দ্বীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। হুজুর আমার তম্বি করে দাসীদের ঘরে বলে, এখনো প্রদীপটা জ্বলছে, এখনো প্রদীপ জ্বলছে। আসমান সাদা হয়ে গেছে, দিন হয়ে যাচ্ছে, এখনো প্রদীপ জ্বলছে। তখন ভয় খেয়ে গেছে, প্রদীপ জ্বলছে, এত বড় লোক, হুজুর পয়সা চাইতে পেটিয়েছে, এই প্রদীপ জ্বলছে সহ্য করতে পারে, পয়সা চাইলে মারবে না তো। মনে মনে চিন্তা, কি হবে রে বাবা। আস্তে আস্তে টুকটুক করে গিয়ে আদবের সঙ্গে বসে বলতে আরম্ভ করলেন, ভাই উসমান, রাসূল পাঠিয়েছে, কিছু পয়সা দিতে বলেছে। উসমান হুজুর চুপচাপ, কোনো কথা নেই। আর একবার বললেন, আরেকবার, 4 বার বললেন।
চারবার যখন কোনো উত্তর পেলেন না, এই হুজুর কি করেছেন, মনের দুঃখে মাথা হ্যাট করে ওখান থেকে চলে আসতে যাচ্ছে। মুসলমানের উসমান বলেছিলেন, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি মনের দুঃখ করে বাড়ি করে চলে যাবে না, বাড়িতে যাবে না। তুমি আমাকে যখন বলছিলে দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ আমার কাছ থেকে পয়সা চেয়ে পাঠিয়েছে, আমার শুনতে এত ভালো লাগছিল, প্রতিবার শোনার সঙ্গে সঙ্গে আমি 1000 দিরহাম করে তৈরি করে ফেলছিলাম। তুমি 4 বার কেন, তুমি 50 বার বললে রাসূলের মহব্বতে 50,000 দিরহাম দান করে দিতা। তুমি তো 4 বার বলেছো, তাহলে কত পাবে? 4000। হুজুর 4000 দিরহাম দিলে যাও। এই 4000 দিরহাম নিয়ে বাজারে গেছে। বাজারে কেন গেছে গো? বিয়ের সামানপত্র কিনতে। বিয়ের সামানপত্রের দোকানে ঢুকে বিয়ের সব সামানপত্র কেনাকাটা করবে। এমন সময় কানে একটা কথা চলে এলো, কাতেলা মোহাম্মদ কতল হয়ে গেছে। কেন? এদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যখনই রাসূলুল্লাহ কতল হয়ে গেছে কথাটা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে হুজুর আমার কি করলেন, ওই বিয়ের সামানপত্র দোকান থেকে বেরিয়ে ওই 4000 টাকা যুদ্ধের সামানের দোকানে ঢুকে পড়েছে। একবার ছেড়ে বলেন মুসলমানের ছেলে ঢুকে একবার শুনে গেদা মুসলমানের সময় কি করলেন, একটা হাতের গাঁট কিনলেন, একটা তরোয়াল কিনলেন, একটা হাতের গাঁট, একটা তরোয়াল, বুকের গাঁট, মুখে একটা মুখোশ পরলেন, মুখে একটা মুখোশ দিয়ে দিলেন এরকম করে, আর ঘোড়া নিয়ে সুজা রাসূলের মহব্বতে বিয়ে শাদী সব বন্ধ করে দিয়ে, যার কোনো বিয়ে হয়নি, যে রাসূলুল্লাহ বিয়ে ঠিক করেছে, সেই রাসূলুল্লাহ আর কতল হয়ে গেছে খবর পেয়ে গেছে। হুজুর আমার বিয়ে ফিয়ে সব ছেড়ে দিয়ে রাসূলের মহব্বতে সুজা উহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন গেছে, আচ্ছা বলেন তো এখানে এতগুলো মানুষ বসে আছে, হঠাৎ যদি একজন মুখোশ পরে চলে আসে, একটা হালচাল পয়দা হবে না? হবে না? আরে কে রে এই হুজুর জুনে আজকে গুলি করে মেরে দেবে না, কি হচ্ছে না, মুখোশ পরে একটা হবে না? হুজুর যখন গেছে একটা হালচাল পয়দা হয়ে গেছে, মুখ তো মুখোশ ঢাকা, মুখোশ তো পরে আছে, কিন্তু রাসূলুল্লাহ তার সাহাবা তার উম্মতদের করে চিনতে পারবে না গো। কিয়ামতে আমাদের চিনতে রাসূল পারবে না? কিতাব বলছে এতগুলো উম্মত আপনি চিনবেন কি করে, এত তো মানুষ থাকবে। রাসূল বলছেন যেমন 10,000 কালো ঘোড়ার মাঝখানে যদি একটা সাদা ঘোড়া থাকে, চিনতে কোনো অসুবিধা হবে? যেমন চিনতে কোনো অসুবিধা হবে না, কিয়ামতে আমার উম্মতদের করে চিনতে কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলেছে তো হুজুর চিনতে, হুজুর বলে এই সাদ, কি বললেন? ওই কালো সাহাবার নাম কি? সাদ। বলে এই সাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাদ হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। ইমানি জজবা চলে এলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আরম্ভ করলো। যুদ্ধ করতে 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 হুজুর আমার শহীদ হয়ে গেলেন। উহুদের যে 70 জন শহীদ হয়েছিল, ওই 70 জনের মধ্যে হযরতে সাদ হুজুরও শহীদ হলো, আরো সব শহীদ আর হুজুর, প্রতিটা মানুষ শহীদ আর হুজুরের ঘটনা আছে না? না, এক একজন এক এক রকম আছে। তো যাই হোক, হুজুর আমার গেলেন, শহীদ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ভাগ করতে আরম্ভ করলেন। কাফেরদের লাশ আলাদা, মোমেনদের লাশ আলাদা। মোমেনদের লাশ সব রেডি করা হয়েছে। মোমেনদের লাশ যখন রেডি করা হয়েছে, হুজুর আমার ওই সাদের লাশটাকে দেখে খুব কাঁদতে আরম্ভ করলেন। খুব কাঁদলো, খেদে রাসূলুল্লাহ খুব হাসছে। রাসূল হাসছে, হেসে নিয়ে ওখান থেকে মুখটা রাসূলুল্লাহ ঘুরিয়ে নিলেন। সাহাবাদের মনে প্রশ্ন জাগবে না? আপনাদের মনে প্রশ্ন জাগছে না? কেন এরকম রাসূল করলো? হাসলো, কাঁদলো, আবার মুখ ফিরে নিল কেন? সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন। আপনার সাহাবা লাশটা দেখে আপনি এরকম কাঁদতে আরম্ভ করলেন, আবার হাসছেন, আবার মুখ ফিরে নিয়েছেন, এর কারণটা একটু বলে দেন, মানে মতলবটা একটু বলে দেন। বলা শুনিয়ে রাসূল বলেছিলেন, এই যে সাহাবা, একে কেউ বিয়ে করতে চায়নি, এর বিয়ে হয়নি বলে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছিল, আমি বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু এই বিয়ে না করে রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে শহীদ হয়ে গেছে। এই বিয়েটা হলো না বলো, আমি রাসূলুল্লাহ কাঁদি। একবার জোরে বলুন সুবহান। বিয়ে হয়নি বলে কাঁদছে। হুজুর আপনি কেন হাসছেন? ওই সময় রাসূল বলেছিলেন, আমি হাসছি কারণ ওই আল্লাহ পাক
আমাকে যেটা দেখায় তোমাদের সেটা দেখাই না। আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, শোনো, যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মরে যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখছি, সাদ জান্নাতের দরজা পার করে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আমি রাসূলুল্লাহ দেখে খুশিতে হাসি। জোরে হবে না সুবহানাল্লাহ? খুশিতে হাসছে। হুজুর আপনি মুখটা ফিরিয়ে নিলেন কেন? হাসার কারণ বুঝে গেল, মুখ ফিরানোর কারণ বুঝেছে? মুসলমানের ছেলে রাসূল বললেন, আমার সাহাবা যখন জান্নাতের ভিতরে ঢুকছে আমি রাসূলুল্লাহ দেখছি যে কারো সাহাবাকে দুনিয়ার কোনো মেয়ে পছন্দ করে না, যে সাহাবাটাকে দুনিয়ার কোনো মেয়ে ভালোবাসে না, যে মেয়ে যে সাহাবাকে দুনিয়ার মেয়েগুলো বিয়ে করতে চায় না, ওই সাহাবা যখন জান্নাতে গেছে জান্নাতি হুরেরা চলে এসেছে। জান্নাতি হুরেরা এসে সাদকে জড়িয়ে ধরে আদর করছে, চুমু খেচ্ছে। আমি রাসূলুল্লাহ লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলাম। হবে না সুবহানাল্লাহ? চুমু খেছে, জড়িয়ে ধরেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাইনি বলে মুখটা ঘুরিয়ে নিলাম। একবার ছেড়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? রাসূলকে মহব্বত করেছিল, আমার আল্লাহ জান্নাত দিয়েছে। রাসূলকে মহব্বত করে, এটা কি নেক আমল। রাসূলের মহব্বত দিলে পয়দা করেন। কথা বুঝতে পেরেছেন ভাইজান? রাসূলকে ভালোবাসবেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। যাই হোক ভাইজান, অল্প সময় আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম, সকলে আমল করবেন। কি বললাম? আল্লাহ পাকের দিদারের আশা আছে না নাই? সকল নেক আমল করবেন, ভালো ভালো কাজগুলো বেছে বেছে করবেন। কথা বুঝছেন? সকাল সন্ধ্যে চলতে ফিরতে হার হামেশা কলমা শরীফ পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। রাজি আছেন? আসেন আমরা সেই রাসূলের মহব্বতে, দাদা পীরের সিলসিলা অনুযায়ী, আল্লাহর ওলিদের সিলসিলা অনুযায়ী, হ্যাঁ, একটু রাসূলুল্লাহকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম বদরু আলাইনা মিন সানিয়াতি বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম কঠিন হাসো ওর দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে দাঁড়িয়ে থাকেন। চাচার হুজুর এসে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। চাচার হুজুর পীর কেবলা, চাচার হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সংক্ষেপ করে দিলাম। চাচার